ক্লিয়ার সবাই? এতটুকু কি বুঝতে পারছি? আচ্ছা, Yes, sir. এরপরে কি বলছে? প্রিন্টস ওয়েদার দ্য নাম্বার ইজ ইভেন অর অড ইনসাইড দ্য মেথড। এই লাইনটুকুর মানে কি? এই লাইনটুকুর মিনিং কি বলেন তো? ইভেন চেকার ভেরিয়ে প্রিন্ট স্টেটমেন্ট হবে। এক্স্যাক্টলি। মানে বলছে আপনার মেথডটার মধ্যে জাস্ট নাম্বারটা কি ইভেন নাকি অড সেটাকে জাস্ট প্রিন্ট করতে হবে। সবাই কি টাস্কটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আমাদের স্যাম্পল ইনপুট আউটপুটটা একটু ডিফারেন্ট হবে, একটু খেয়াল করি সবাই। স্যাম্পল মেথড কল, স্যাম্পল আউটপুট, ইভেন চেকার 10 ইভেন, এটা হলো প্রথমটা। তার মানে আপনাকে এখানে দেখছেন এখানে একটা মেথড কল পুরো দেখাই দিছে, এখানে কিন্তু স্যাম্পল ইনপুট নাই। আর এখানে কি বলছে? স্যাম্পল মেথড কল। এই লাইনটা সবাই খেয়াল করব। তার মানে কি আমার মেথডটাকে যখন কল করা হবে তখন আমি লিটারেলি কিভাবে কল করব? এই যে এই লাইনটাকে কপি করে আমাদের মেইন কোডে বসাই দিই। তার মানে এই লাইনটাকে যদি মানে এই কোডটাকে যদি আমি এক্সিকিউট করি আমার আউটপুট আসা লাগবে হলো ইভেন। সবাই কি টাস্কটা বুঝতে পারছি বলেন তো? ইয়েস স্যার। ওকে, সো লেটস ট্রাই টু রাইট দ্য কোড। হ্যাঁ, সো আমাদের কোডের জন্য কি বলছিলাম? একটা মেথড যেহেতু বানাইতে হবে আমার মেথডের নামটা কি হতে হবে? ইভেন চেকার। এম আই রাইট? জি স্যার। ওকে, আচ্ছা, এরপরে কি বলছিলাম? পাবলিক অ্যান্ড স্ট্যাটিক কিওয়ার্ডটা আমরা মুখস্থের মতো লিখে ফেলবো। ঠিক আছে, স্ট্যাটিকের কাজটা কি হবে এটা আমি একটু পরে আরেকটু ব্যাখ্যা করব আপনাদেরকে। বাট এই দুটা ওয়ার্ড কি মুখস্থের মতো লিখতে বলছিলাম না আপনাদেরকে? জি। তারপর কি করব? তারপর কি করতে হইতো বলেন তো? কি লিখতে হইতো? ডেটা টাইপ। রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ। আচ্ছা, রিটার্ন টাইপটা আসলে কি? রিটার্ন টাইপটা হলো আপনার এই ইভেন্ট চেকার মেথড থেকে কিছু জিনিস কি আমি এখানে পাঠাবো, মানে কোনো ভ্যালু কি ডিরেক্টলি পাঠাবো নাকি জাস্ট প্রিন্ট করব? প্রিন্ট করব। সো আমার এটা রিটার্ন টাইপ কি হবে? ভয়েড। বোঝা গেছে? আপাতত ভয়েডটা বুঝেন। ভয়েড হওয়া মানে কি? ইভেন্ট চেকার থেকে এরকম কোনো ভ্যালু থাকবে না বা কোনো ভ্যারিয়েবল থাকবে না যেটার ভ্যালুটা কি মেইন মেথডে পাঠানো হবে। এটা কি বুঝছি সবাই? জি। আচ্ছা, আর আমার প্যারামিটারে কয়টা ভ্যারিয়েবল যাবে বলছিল কোশ্চেনে? বা কোয়েশ্চেন লাগবে না, আমি যদি স্যাম্পল ইনপুট আউটপুট স্যাম্পল মেথড কলটা দেখি, দেখেন তো আমি কয়টা করে ভ্যালু পাঠাচ্ছি? একটা। একটা না? তার মানে কি? আর টাইপটা কি? ইন্টিজার। তার মানে আমার অবশ্যই যখন আমি মেথডটাকে ক্রিয়েট করব তখন অবশ্যই আমার প্যারামিটারে কি দিতে হবে? একটা ভ্যারিয়েবল দিতে হবে। ক্লিয়ার? কার কোনো কোয়েশ্চেন আছে? এন্ড এইখানে যে এ দিছি এটার জায়গায় আপনি নাম দিতে পারেন, এখানে জায়গায় আপনি ভ্যাল দিতে পারেন, ঠিক আছে? n1 দিতে পারেন, n দিতে পারেন, এনিথিং ইজ জাস্ট আ ভ্যারিয়েবল নেম। ম্যাটার করে হলো এই পার্টটুকু। সবাই কি বুঝতে পারছি? জি। আচ্ছা, এখন এই যে এনটা ক্রিয়েট করছি একটু ভালোভাবে বুঝি। এই এনটা ক্রিয়েট হয়েছে কোথায়? এই ইভেন্ট চেকার মেথডে না? এতটুকু জায়গার মধ্যে না? জি। তার মানে এই ভ্যারিয়েবলটার অস্তিত্ব আমাদের এই মেথড পর্যন্তই। সবাই কি বুঝতে পারছি? মানে এই মেথডের বাইরে আমি এন কে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবো না। ক্লিয়ার? স্যার যদি আমি ইন্ট এন মেইন মেথডের মধ্যে আবার লিখতে চাই তাহলে লিখতে পারবো? অবশ্যই। এখানে আমি চাইলে ইন্ট এন দিয়ে ধরেন 10 লিখতে পারি, কোনো সমস্যা নাই। দেয়ার ইজ, আমি বলি এই যে একটা ভ্যারিয়েবল, এই আচ্ছা আমাকে এটার জাস্ট একটা সিম্পল অ্যান্সার দিবেন। এই যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করলাম এটা কোথায় ক্রিয়েট করছি বলেন তো? মেইন মেথডে। তার মানে এই ভ্যারিয়েবলটার অস্তিত্ব শুধু এই স্কোপ পর্যন্ত। ঠিক আছে, মানে এই মেইন মেথডের বাইরে এই এন কে আর ইউজ করা যাবে না। বুঝে গেছে? বুঝছি। আবার সেম ভাবে আমি যদি এখানে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ফর এক্সাম্পল এখানে যেরকম ইন্ট এন দেওয়া ভ্যারিয়েবল ডিক্লেয়ার বলে, এখানে যদি ধরেন ইন্ট এ দেই, এই এটাকে আমি এখানে এক্সেস করতে পারবো না। বোঝা গেছে? আমি চাইলে এখানে আবার নতুন করে একটা এ ভ্যারিয়েবল ক্রিয়েট করতেই পারি, আমাকে কেউ কোনো ইস্যু ক্রিয়েট করবে না। বোঝা গেছে? জি। আমরা একটু পরে শিখবো যে কিভাবে আমরা অ্যাকচুয়ালি এই মেথড থেকে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু এখানে পাঠাইতে হয়, ওটা একটু পরে দেখবো আমরা। বাট আপাতত কি বুঝতে পারছি আমরা? ইয়েস। আচ্ছা, তার মানে আপনার কাছে দেখেন একটা প্যারামিটারে মানে আপনার কাছে এন নামে একটা ভ্যারিয়েবল আছে আর এই এনটা কি ইন্টিজার, এন্ড আপনাকে তো এটাই বলতে হবে এই এনটা ইভেন নাকি অড, রাইট?
ইয়েস স্যার। সো জাস্ট আপনি আগে যেরকম কোড লিখতেন ওইভাবেই কোড লিখবেন যে ইফ আমার কি n mod 2 যদি ডাবল ইকুয়ালস টু কি 0 হয়, তার মানে কি বলেন তো? প্রিন্ট ইভেন। ভেরি গুড, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন ইভেন। সবাই কি বুঝতে পারছি? আর এলস কি হবে বলেন তো? ভেরি Odd. গুড, প্রিন্ট অড। আমি এখানে অড লিখে দিলাম, ডান। আমার কিন্তু এই মেথডটা লেখা শেষ। সবাই কি বুঝতে পারছি যে মেথডটা কিভাবে লিখতে হয়? খালি আপনাদের এই লাইনটা যদি ঠিক মতন আপনারা বুঝতে পারেন, ভিতরের কোড কিন্তু আপনারা অলরেডি এতদিন পর্যন্ত যা যা লিখে আসছেন এইগুলোই কিন্তু আমরা এখানে করতেছি। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন দেখেন আমি যদি আমার কোডটাকে সেভ করি, কম্পাইল করি, এন্ড যদি আমি এখানে রান দেই, আমার আউটপুট কি আসছে? ইভেন। খেয়াল করে দেখেন, ইভেন চেকার 10 কল করলে কি আসে? ইভেন আসে। আচ্ছা, আমি যদি সেম ভাবে এই মেথডটাকেও কপি করি, এই মেথডটাকেও যদি এখানে কপি করি, আমি যদি আরেকবার রান দিই, তাহলে কি হবে বলেন তো? Odd. Even odd. ভেরি গুড। সবাই কি বুঝতে পারছি? আমাদের প্রথম টাস্ক 1 এর এ পার্টটা কিভাবে সলভ করতে হবে? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা বি পার্টটাতে যাই। বি পার্টটাতে কি বলছে দেখেন। আচ্ছা, আপনারাই বলেন তো এখানে মেথডের নাম কি হবে? Is even. ভেরি গুড, ইজ ইভেন হবে মেথডের নামটা। আমি এই যে কোয়েশ্চেন এখান থেকে, আমি যদি কোয়েশ্চেনও না পড়ি, আমি কিন্তু আমার স্যাম্পল মেথড কল দেখে কি বের করতে পারতেছি না যে মেথডের নামটা কি? জি স্যার। ওকে, সো আমার মেথডের নাম হবে কি? ইজ ইভেন। ওকে, সো ইজ ইভেন কি বলছে এরপর? মানে প্যারামিটার হবে নাকি না? ইন্টিজার নাম্বার প্যারামিটার। এক্স্যাক্টলি, একটা ইন্টিজার নাম্বার হবে প্যারামিটারটা বা আর্গুমেন্ট, যেটাই আপনি বলেন না কেন। ওকে, আর এখানে বলেন তো রিটার্ন করবে নাকি না? বুলিয়ান রিটার্ন করবে। ইয়াস, রিটার্নস বুলিয়ান। ওকে, এই পার্টটা একটু বুঝার বাকি আছে, ঠিক আছে? আর এখানে বলে দিছে কি ট্রু কখন করবে আর ফলস কখন করবে, ঠিক আছে? বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? নাই, কারো কোয়েশ্চেন নাই? ওকে, এখন কথার কথা, আমার কাছে ধরেন এই কোয়েশ্চেনটা নাই, ঠিক আছে? এই যে পার্টটুকু লেখা, এই পার্টটুকু মিসিং। তাহলে আপনারা কি স্যাম্পল মেথড কল দেখে বুঝতে পারবেন যে আপনার মেথডের নাম কি হবে, মেথডের কাজ কি হবে? দেখেন তো, জাস্ট আমরা জাস্ট এতটুকু খেয়াল করার চেষ্টা করি। এতটুকু থেকে কি আমরা বের করতে পারি আমার কোন মেথড ডিজাইন করা লাগবে, কি করতে হবে না করতে হবে? ইয়েস স্যার। ওকে, এখন রিটার্ন করবে নাকি না, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, রাইট? রিটার্ন করবে নাকি না, এটা কেমনে বুঝতেছি দেখেন তো। রিটার্ন করা মানে কি? জাস্ট সিম্পলি চিন্তা করি, কোডিং হিসাবে না, রিটার্ন মানে কি? রিটার্ন মানে কি স্যার? কিছু একটা ফেরত দেওয়া। ভেরি গুড, কিছু একটা ফেরত দেওয়া। এখন এই যে মনে আছে যে আপনার ক্লাসের মধ্যে তো আমরা কুইজের খাতা রিটার্ন করি আপনাদেরকে, রাইট? কুইজের খাতাগুলো ফেরত দিছি না আমরা? আমি জি। বা স্যার বা মিস তো ফেরত দিত, রাইট? সো আমরা ধরেন একজনের খাতা বের করলাম, আমি তার নাম ডাকলাম, সে যদি না আসে তাকে কি আমি খাতাটা দিতে পারবো? মানে সে কি রিসিভ তো করতে আসে নাই, রাইট? কাউকে তো রিসিভ করা লাগবে। এই কারণে দেখেন একটা ভ্যারিয়েবল আছে, সেই ভ্যারিয়েবলটা কি, ও যে জিনিসটা রিটার্ন করবে, ইজ ইভেন আমাকে যে জিনিসটা দিবে সেটা কোথায় গিয়ে স্টোর হবে বলেন তো? রেজাল্ট। রেজাল্ট ভ্যারিয়েবলটার মধ্যে। ভেরি গুড, সবাই কি বুঝতে পারছি? সো লেটস সি, আমি এই লাইনটুকু কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই, অ্যান্ড লেটস ট্রাই টু ফাইন্ড যে কিভাবে কাজ করে না করে। ওকে, তাইলে আমার তো ইজ ইভেন নামে একটা মেথড লেখা লাগবে। তো চলেন ইজ ইভেন নামে একটা মেথড লিখে ফেলি, পাবলিক স্ট্যাটিক। আর এটা রিটার্ন টাইপ যেহেতু হবে, রিটার্ন টাইপ কি দিব? ভয়েড দিব, বুলিয়ান। Boolean. বুলিয়ান দিব। ভেরি গুড, বুলিয়ান। মেথডটার নাম কি হবে? ইজ ইভেন। ইজ ইভেন। ওর প্যারামিটারের টাইপ কি হবে?
ইন্টিজার। ইন্টিজার। আমি কি এখানে n দিতে পারবো চাইলে? Yes, sir. হ্যাঁ, একটু ভেবে চিন্তা বলেন, এখানে কিন্তু n দিছি, তাহলে কি এখানে দিতে পারবো? জি, ইয়েস, ভেরি গুড, পারবো, বিকজ এই এনটা এক্সিস্ট করে এতটুকু পর্যন্ত, যখন এই মেথডের বাইরে চলে যাবে এই এন এর কোনো এক্সিস্টেন্স নাই। সো এখানে আমি চাইলে এন দিতে পারি। ক্লিয়ার সবাই? জি, এখানে কি চাইলে আমি রেজাল্ট নাম দিতে পারবো? জি, ভেরি গুড, বাট আমি সিম্পলিসিটির জন্য এনই রাখতেছি, ঠিক আছে? ওকে, এখন ইজ ইভেনের চেকটা কিন্তু সেম জিনিসই, রাইট? ইফ কি হবে, এন মড 2 যদি কি ডাবল ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমি কি বলবো? কিছু একটা কাজ করবে। আর এলস, এলস হওয়া মানে কি ও আরো কিছু একটা কাজ করবে। আচ্ছা, এন মড 2 যদি ডাবল ইকুয়ালস টু 0 হয়, তার মানে কি স্যার বলেন তো? ও ইভেন না? ইভেন হলে কি রিটার্ন করার কথা? ট্রু। ট্রু। আচ্ছা, এখন রিটার্ন যখন আসবে তখন আমাদের এখানে রিটার্ন কিওয়ার্ডটা লেখা লাগবে। মানে ও বলতেছে যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে কি করতে? রিটার্ন করবে। কি রিটার্ন করবে? ট্রু রিটার্ন True. করবে। সবাই কি বুঝতে পারছি এই পার্টটুকু? জি স্যার। সো সেম ভাবে নিচেরটাতে আমি কি রিটার্ন করাবো বলেন তো? ফলস। ফলস, ভেরি গুড। কারো কোনো কোয়েশ্চেন আছে এই জায়গাতে? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? No, sir. Got it. আচ্ছা, এখন একটু জিনিস বোঝার চেষ্টা করবো এখানে। আচ্ছা, রিটার্নের কাজটা কি? রিটার্নের কাজ হলো গিয়ে, আমরা এতক্ষণ কি বলেছিলাম যে এই মেথডের থেকে কোনো কিছুই কি আমাদের মেইন মেথডে পাওয়া সম্ভব না, রাইট? এতটুকু বলছিলাম না আমি এতক্ষণ? জি, বাট এই রিটার্নের মাধ্যমে আমি চাইলে এটা করতে পারি যে আমি এখান থেকে পাওয়া কোনো ভ্যালু বা কোনো ডেটা আমি কোথায় মেইন মেথডে বা অন্য কোনো মেথডে পাঠাইতে পারি। সবাই কি বুঝতে পারছি? ইয়েস। তার মানে যখন আমার ইজ ইভেন মেথডটাকে কল করা হবে তখন ও কি করবে? তখন ও চেক করবে ও ইভেন নাকি না, এন্ড যদি ইভেন হয় তাহলে কি করবে? ট্রু রিটার্ন করবে। মানে এই ইজ ইভেনটা একটা জিনিস রিটার্ন করবে, দেওয়ার চেষ্টা করবে ট্রু, এন্ড দেন ওই ট্রুটাকে কোথায় স্টোর করব আমি? এই Result রেজাল্টের variable. উপরে। কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? No. সো আমি যদি এটাকে কম্পাইল করি এন্ড এটাকে যদি রান করি, শুধু ট্রু পাচ্ছি আমি? পাচ্ছি, রাইট? Yes sir. সো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে যেটা দেখে আমরা বলতে পারি মেথডটা রিটার্ন করবে নাকি না। ক্লিয়ার? জি স্যার। ওকে, আবার আরেকটা ওয়ে আছে, এটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে। ধরুন 13, দিস ক্যান অলসো বি ডান। ঠিক আছে, মানে আমি কোনো ভ্যারিয়েবল বা থার্ড পার্টি কিছু আনি নাই, আমি কি করছি? ডিরেক্টলি প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে এটাকে কল করে দিছি। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। সো এটা করলে কি আউটপুট আসা উচিত বলেন তো? ফলস। ফলস, ভেরি গুড। কম্পাইল করলাম অ্যান্ড রান। কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই কি বুঝছি এ আর বিটা কিভাবে সলভ করলাম আমরা? জি। Yes, sir. ওকে, দেন আসি সি টাস্কটা। সি টাস্কটা আমাকে একটু তাহলে বলেন তো আমার কোন মেথড ডিজাইন করতে হবে? আমার মেথডের নাম কি হবে? ইজ পজ। ওকে, সো দেখি আমরা আস্তে আস্তে ডিজাইন শুরু করি। সো ইজ পজ মেথডটাকে আমরা ডিজাইন করব। ওকে, এরপরে কি বলছিলাম? পাবলিক স্ট্যাটিকটা মুখস্থের মতন লিখে দিতে। ও কি কোনো রিটার্ন টাইপ হবে? বুলিয়ান। বুলিয়ান। ওকে, আচ্ছা, ওর কি কোনো প্যারামিটার হবে? Yes. প্যারামিটার Integer. টাইপ কি হবে? ইন্টিজার, ভেরি গুড। নাম দিলাম এন। প্যারামিটার কি আর কোনো প্যারামিটার হবে নাকি একটাই? একটাই। একটাই, ভেরি গুড। ওকে, ডান। আচ্ছা, এখন একটু দেখে বোঝার চেষ্টা করি। ইজ পজের মধ্যে যখন আমি কি দিচ্ছি, -5 দিচ্ছি, আমার কি আসতেছে? ফলস। আর যখন 12 দিচ্ছি কি আসতেছে? ট্রু। এটা কি মেথডের কাজটা কি বলেন তো? Positive negative. পজিটিভ নেগেটিভ। এক্স্যাক্টলি। যদি এন এর ভ্যালু কি হয়?
গ্রেটার অর ইকুয়ালস টু কি 0 হয় তাহলে কি বলবো আমি? ট্রু, রিটার্ন করতে ট্রু, এলস ফলস, রিটার্ন ফলস। কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? একটা চেক করে দেখি একটু আমরা। কম্পাইল করলাম এন্ড রান করলাম। আউটপুট কি বুঝতে পারছি সবাই? ইয়েস স্যার। ওকে, পরের টাস্কটাতে যাই। আচ্ছা, এই টাস্কটা ইম্পর্টেন্ট। এতক্ষণ পর্যন্ত আমরা আসলে মেথড লিখছি, বাট এখন আমরা দেখবো অ্যাকচুয়ালি মেথডের ইউজগুলা কোথায়। ঠিক আছে, খেয়াল করেন এখানে। আচ্ছা, এতটুকু দেখে আমাকে কে বলেন আমার কি মেথড ডিজাইন করা উচিত বলেন তো? আমার মেথডের নাম কি হবে? Sequence. ভেরি গুড, সিকোয়েন্স। ওর কি কোনো প্যারামিটার হবে নাকি না? হবে। কয়টা প্যারামিটার হবে? একটা কি টাইপের? ইন্টিজার। ভেরি গুড, ইন্টিজার এন। আচ্ছা, ওর কি কোনো রিটার্ন টাইপ আছে নাকি না, এটাকে একটু বলেন তো। আচ্ছা, এটা বুঝবো কিভাবে? দেখেন, এই যে স্যাম্পল মেথড কলটা, এটাকে কি কোনো ভ্যারিয়েবল বা কোনো প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে কল করা হয়েছে? এই না, তার মানে ওর রিটার্ন টাইপ হয় না, তার মানে ওকে কি লিখতে হবে? ভয়েড। সবাই কি বুঝতে পারছি রিটার্ন টাইপ কখন হয় আর কখন হয় না? Yes, sir. মানে অবশ্যই আপনারা এই কোয়েশ্চেনটা পড়বেন, অবশ্যই কোয়েশ্চেনটা পড়বেন, বাট আমরা স্যাম্পল এটা দেখে কিভাবে আইডেন্টিফাই করতে পারি বুঝতে পারছি। জি। জি, Sir, could you repeat the void part? I didn't get it. ওকে। সো আমাদের দেখেন, এই সিকোয়েন্স মেথডটাকে কি আমি কোনো প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে বা কোনো ভ্যারিয়েবলের মধ্যে কল করছি এই মেথডটাকে? Mm, no. তার মানে কি ইটস আ ভয়েড মেথড, ও কিছু রিটার্ন করবে না। এখানে খেয়াল করেন, ইজ পজটাকে কি একটা ভ্যারিয়েবলের মধ্যে কল করছি না? Yes. তার মানে কি Yeah. ইট উইল রিটার্ন ইউ সামথিং। বুঝতে পারছি? Gucci. Yeah. ওকে, সো আর পাবলিক স্ট্যাটিক তো বলছি মুখস্থের মতন লিখে ফেলবেন। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকু পর্যন্ত? এনি কোয়েশ্চেনস ফ্রম এনিওয়ান? আই গেস নাই। নো স্যার। সো আমরা সামনে আগাই তাহলে। সো এবার যদি কোয়েশ্চেনটা একটু পড়ি, এই যে মেথড কল সিকোয়েন্স লেখা লাগবে, ইন্টিজার ইন ইটস প্যারামিটার লেখা লাগবে। নাও একটা জিনিস খেয়াল করেন, এই যে এখন হলো আপনাদের মেইন কোডে যে সিকোয়েন্স মেথডে আসলে কি কাজ হবে না হবে এটা এখানে বলা আছে। দেখেন, ইফ n is positive then it prints all the even numbers from 0 to n। ঠিক আছে, তার মানে কি n যদি পজিটিভ হয় তাহলে কি করতে হবে? সব ইভেন নাম্বার প্রিন্ট করতে হবে 0 থেকে n পর্যন্ত। সবাইকে এই পার্টটুকু বুঝছি? জি। জি। ওকে। আর if n is negative it prints all the odd numbers from n to -1। এতটুকু পার্টও কি বুঝতে পারছি? ইয়েস স্যার। তার মানে এই nটা যদি পজিটিভ হয় তাহলে আমরা কি প্রিন্ট করব? 0 থেকে ওই নাম্বার পর্যন্ত যতগুলা এক্স্যাক্টলি। ইভেন এখন নাম্বারস। আমরা কি এটা লিখতাম না চাইলে যে if n greater or equals to 0, তার মানে কি বলেন তো? পজিটিভ না? ইয়েস স্যার। এখন একটা জিনিস চেক করেন, এই কাজটুকুকে কি আমরা এখানেই করে আসছি না? মানে একটা নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ সেটা কি আমার এই মেথডটাই কাজ করে দিচ্ছে না? জি। Yes, sir. সো ইনস্টেড অফ রাইটিং দিস n greater or equals to 0 আমি এখানে লিখব is pos এন্ড এই পজের মধ্যে n পাঠাবো। সবাই এখন একটু কনফিউজিং লাগতে পারে, বাট একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করেন এখানে ও প্যারামিটারে কি নিচ্ছে বলেন তো? একটা নাম্বার নিচ্ছে। এন। ফর এক্সাম্পল লেটস সে, আমি এইভাবে পুরোটা একটু এক্সপ্লেন করি। ওকে, সো আমি এখানে দেখেন আমি এখানে কি করছি, কোন মেথডটাকে কল করছি বলেন তো? সিকোয়েন্স। সিকোয়েন্স মেথডটাকে কল করছি। এন্ড আমি এই সিকোয়েন্স মেথডের মধ্যে কত পাস করছি প্যারামিটারে? 10। এই 10টা গিয়ে কোথায় স্টোর হইছে বলেন তো?
সিকোয়েন্স এই মেথডের n এর মধ্যে না? ইয়েস তারপর দেখেন তার মানে কি এইখানে এই পুরা মেথডটার মধ্যে n এর ভ্যালু কত তার মানে 10 10, am I right? এই তাহলে এখানে কত পাস করছি একটু বলেন তো সবাই। 10 আচ্ছা আর কোন মেথডটাকে কল করছি? ইজ পজ তার মানে কি এখানে কত গেছে? 10 তাইলে কি ও কি পজিটিভ নাকি নেগেটিভ এটা চেক করতে পারবে? পারবে ওকে, ফর নাও আমি একটা ছোট্ট একটা দিই এখানে, জাস্ট একটা ছোট্ট স্টেটমেন্ট দিচ্ছি জাস্ট আপনাদের প্রুফ করার জন্য। ইট ইজ পজিটিভ এলস এটাকেই জাস্ট আমি নেগেটিভ করে দিচ্ছি। সবাই এখন একটু বুঝি, হ্যাঁ? সো আমার বলেন তো এইটার জন্য আমার আউটপুট কি আসা উচিত? কোডটা এখন যদি রান করি, ইট ইজ পজিটিভ Positive. ভেরি গুড, কম্পাইল করলাম। সবাই কি বুঝছি? দেখছেন আমার এই টাস্কটুকুকে কিভাবে আমি মেথডের মধ্যে লেখার কারণে এটাকে আবার রিপিট করতে পারলাম ইনস্টেড অফ রাইটিং দ্য হোল কোড অ্যাগেইন। জি ওকে, আচ্ছা এখন জাস্ট আমাদের করতে হবে কি যে পজিটিভ হলে একটা কাজ করতে হবে, নেগেটিভ হলে একটা কাজ করতে হবে, এরকম ব্যাপারটা। সো পজিটিভ হলে কি প্রিন্ট করতে বলছিল বলেন তো? 0 থেকে n পর্যন্ত 0 থেকে n পর্যন্ত, রাইট? তার মানে কি একটা লুপ চালাইতে হবে আমার। সেই লুপের মধ্যে কি হবে? i ইকুয়ালস টু কত থেকে শুরু হবে? 0 থেকে and i লেসার ইকুয়ালস টু কত হবে? n পর্যন্ত n and i প্লাস প্লাস। একটু দাঁড়ান, আপনাদের মাথায় এখন একটা কোয়েরি আসতে পারে, আমি তো i প্লাস ইকুয়ালস টু 2 করলেই তো হইতো, রাইট? হইতো না? জি বাট এটা কেন করি নাই? বিকজ আপনাদের এই টাস্কে দেখছেন you must call the methods from 1b and 1c, otherwise this task would not be considered invalid। ঠিক আছে, এই লাইনটা ইম্পর্টেন্ট। সবাই কি বুঝতে পারছি? জি স্যার তার মানে কি আপনাকে পুরান মেথড গুলায় যে ইজ ইভেন আর ইজ পজ এই মেথড গুলাকে এখানে কল করতে হবে। ঠিক আছে, এখন আমাকে বলেন আইটা কি কি নাম্বার জেনারেট করবে যদি আমি এখানে 10 দেই? 0 0 1 Even 2, number গুলো। না সব নাম্বারই জেনারেট করবে, ইটস নট গোইং টু জেনারেট অনলি দি ইভেন নাম্বারস। সো আই এর মধ্যে যদি আমি এই কন্ডিশনটা লিখি, আই এর ভ্যালু কি কি হবে? 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 10 পর্যন্ত হবে, রাইট? জি এখন আমার চেক করতে হবে যে ইফ ইজ ইভেন, কোন ভ্যালুটা চেক করব? কার ভ্যালুটা চেক করব? এন এর ভ্যালু নাকি আই এর I ভ্যালু? ভেরি I গুড, যদি আই এর ভ্যালুটা ইজ ইভেন হয় তাহলে আমার কি প্রিন্ট করব? I আইটাকে প্রিন্ট করব, প্লাস ওই যে একটা স্পেস আছে যে ওই স্পেসটা দিব। ক্লিয়ার? জি অড হইলে কি কিছু করতে হবে? মানে এলস পার্টটা কি দরকার আছে আমার? কোনো দরকার নেই। তার মানে কি আমার এলস পার্টের এখানে লাগবেই না আমার। সবাই কি বুঝতে পারছি? জি আচ্ছা, আর নেগেটিভ এই এলসটা কার? এই এলসটা তো এই ইজ পজের, রাইট? নেগেটিভ হইলে, সো নেগেটিভ হলে আমার কি করতে হবে বলেন তো? লুপটা কোত্থেকে শুরু করব? লুপ চালাতে হবে কোত্থেকে শুরু করব? -1 10 থেকে না স্যার, কোয়েশ্চেনে খেয়াল করেন, n টু মাইনাস 1, তার মানে কি স্টার্টিং ভ্যালু হবে n, কতক্ষণ চলবে? আয়ের ভ্যালু কতক্ষণ? -1 পর্যন্ত equal minus লেস অর ইকুয়ালস টু -1 পর্যন্ত, অ্যান্ড দেন i মাইনাস মাইনাস। এইবার আসি, এখন আমি তো এই কোডটা আমার কি চেক করে বলেন তো? সরি, এই কোডটা ও ইভেন নাকি না। সো আমি এখানে এটাকে অড নাম্বারগুলোকে কিভাবে প্রিন্ট I করব? less হবে না ও সরি, আই লেস হবে, ইয়েস। হ্যাঁ, সো এখানে আমি কি করতে পারি বলেন তো? আমাকে যদি মেথডস ইউজ করতেই হয় আগেরগুলা, এখানে কি করব? if এই if not মেথডটা is even False আছে? এই মেথডটা আমাকে তো ইভেন চেক করে দেয়, বাট আমি এটা কি? not is even ভেরি গুড, এখানে যদি আমি জাস্ট একটা নট দিয়ে দেই তাইলে কি হবে? ধরেন যদি ইজ ইভেন মেথডের কারণে যদি ফলস আসে, ইজ ইভেনের কারণে যদি ফলস আসে তার মানে কি বলেন তো? তাহলে not এর কারণে ট্রু আসবে আবার না না না, ইজ ইভেন যদি ধরেন আই এর ভ্যালু একটা অড নাম্বার হয় তাহলে কি আসবে?
ফলস, ফলস আসবে। আর নট ফলস এর কারণে কি হয়ে যাবে? ট্রু। সবাই কি বুঝতে পারছি? Yes, sir. স্যার এখানে আমাদের ইকুয়াল করে ট্রু লেখা কন্ডিশনটা লেখা থাকবে না, জাস্ট অটোমেটিকলি শুরু হয়ে যাবে। ইয়েস। প্রিন্ট লাইন তো না, এটা প্রিন্ট হবে, এখানে আইটাকে প্রিন্ট করব প্লাস এটা। আপনি চাইলে এখানে লিখতে পারেন ডাবল ইকুয়ালস টু ট্রু লিখতে পারেন, এটা লিখলেও হয়, বাট অ্যাকচুয়ালি আমার কোনো লেখার দরকার নেই। ঠিক আছে, আপনি যদি এটাকে এইভাবে লেখেন যে ইজ ইভেন নট না দিয়ে ডাবল ইকুয়ালস টু ফলস, দিস অলসো ওয়ার্কস। ঠিক আছে, বাট এগেইন আপনারা টাইম নিয়ে কমপ্লেইন করেন, সো এখানে কিছু শর্ট হ্যান্ড নোটেশন দেখানো আর কি। সো দেখেন তো আমার সিকোয়েন্স মেথডটা কি ডিজাইন করা শেষ না? সো লেটস সি আমার কাজ করে নাকি না। তো সো আমি কম্পাইল করলাম এন্ড লেটস ইট রান। সো দেখছি 10 দিলে কি আসতেছে 0 2 4 6 8 10, 0 2 4 6 8 10। আচ্ছা, সিকোয়েন্সে যদি আমি এটা ট্রাই করে দেখি -7, এখানে -7 দিই, সরি -7, তাহলে কি হয় দেখি। কম্পাইল করলাম, রান করলাম, এই So second loop पे I plus plus Sir, होगा। পরের condition হ্যাঁ কি? এটা i++ হবে। কম্পাইল করলাম, I greater equal -1 হবে। না ঠিক মানে এটা যে যেভাবে দেন আর কি। ঠিক আছে, মানে i গ্রেটার অর ইকুয়ালস টু যদি -1 দেন তাহলে কি করতে হবে? তাহলে কি হবে, এটা প্লাস প্লাস হবে না মাইনাস মাইনাস হবে? -. লেটস সি, কম্পাইল করলাম, run করলাম, কিছুই আসে না। এটা লেসার ইকুয়ালস টুই হবে আর এটা প্লাস প্লাসই হবে, ঠিকই আছে। এন তো মাইনাস আছে। কারণ দেখেন আপনি শুরু করবেন কোথা থেকে, -7 থেকে না? জি, তার মানে কি -7 থেকে কই যাবেন? -6, -5, -4, -3, -2, -1 পর্যন্ত যাবেন। জি, তার মানে কি প্রত্যেকবার প্লাস হচ্ছে না? জি, জি স্যার। সো এটা প্লাস প্লাস, আর এটা কি যতক্ষণ, আর যেহেতু নেগেটিভ নাম্বার তাহলে গ্রেটার দিলে তো আসলে মানে আরো বড় নাম্বার বোঝানো হয়, রাইট? সো হ্যাঁ ঠিক আছে, এই লাইনটা ঠিক আছে। সো কম্পাইল করলাম এন্ড রান করলাম। সবাই কি বুঝতে পারছি? জি। আচ্ছা, আরেকটা চেক করে দেখি, জাস্ট মাইনাসের জায়গায় যদি এটাকে 7 দিয়ে দিই তাহলে আউটপুটটা আসে নাকি না, তাহলে উই ক্যান কনফার্ম 0246 0246। ইয়েস। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার এখানে সিকোয়েন্সের ভিতরে যে নাম্বারটা এটা কি ইউজার ইনপুট হিসেবে নিব? এই যে এটা এই প্যারামিটারটা জি স্যার। না মিস, এখানে দেখেন আপনাকে স্যাম্পল মেথড কলে কিভাবে দেখাইছে, এরকম করে না? কোনো ইউজার ইনপুট আছে? যদি ইউজার ইনপুট থাকতো তাহলে দেখতেন এরকম করে লিখে দিছে যে ইন্ট n ইকুয়ালস টু sc ডট নেক্সট ইন্ট, এরপরে হলো গিয়ে এখানে পাঠাবে n, এরকম কিছুটা থাকতো। বুঝতে পারছি? অর এই পার্টটা যদি নাও দিতে চাইলেও দেওয়া যায়, তাহলে তো বুঝবেনই যে n নামে একটা জিনিস লাগবে আপনার। বুঝে গেছে? ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা কি বুঝছি যে আসলে মেথডের টাস্কগুলোকে আমাদের কিভাবে সলভ করতে হবে? এই পুরাটা, এই যে আমি যে কত পুরা লাইন অফ কোডস গুলো লিখলাম, এটা হলো আমার টাস্ক 1 এর কোড। ক্লিয়ার? জি, গট ইট স্যার। ওকে, এখন টাস্ক 2টা যদি একটু খেয়াল করি, এটা আমি আর দেখাবো না, আমি টাস্ক 3টাতে অ্যাকচুয়ালি যাব। সো টাস্ক 2টা জাস্ট একটু বুঝাই দিই আপনাদেরকে। আমাদের এখানে কি বলছে? আচ্ছা সেম কোয়েশ্চেন না পড়ে দেখেন তো এখানে কি কি করতে হবে, আমাকে একজন বলেন তো। সার্কুলারিয়া নামে একটা মেথড কল করব। ওকে, ওর কি রিটার্ন টাইপ হবে? ইয়েস। জি, ও রিটার্ন টাইপটা কি? ডাবল টাইপ, ডাবল টাইপ, ভেরি গুড। কিভাবে বুঝছি? স্যাম্পল আউটপুট। স্যার না দিলেও তো হয়। আবার ইয়াতেও আছে। কই না দিলে কেন হবে স্যার? স্যার ভয়েড দিয়ে আমি এসওপি ওইটা করে দিব এন্ড নিচে গিয়ে কল করব। ওকে, আচ্ছা ভয়েড, তো আমার এই মেথডটা ভয়েড ছিল, খেয়াল আছে? এই মেথডটা যে ভয়েড ছিল, সো লেটস সি ওনার কথা অনুযায়ী আমরা কি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এটার নাম কি ছিল মেথডটার? ইভেন্ট চেকার না? ইভেন্ট চেকার ধরেন 10 দেই। অ্যাকর্ডিং টু সিরাজুল এখানে এটার আউটপুট আসা উচিত হলো গিয়ে কি ইভেন্ট, রাইট? না স্যার এখানে তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট হবে না ভয়েড দিলে। হ্যাঁ, তো মেথডের টাইপ যদি ভয়েডই তো দেওয়া এখানে দেখেন। হ্যাঁ মানে ভয়েড দিলে তো এসওপি থাকবে না, বাট শুধু কল করতে হবে। হ্যাঁ, তাইলে এখানে খেয়াল করেন আপনার স্যাম্পল মেথড কলটা কিভাবে দেওয়া?
ও আচ্ছা, সরি দেখিনি। সো তার মানে কি সার্কেল এরিয়া আপনাকে এরকম কোন একটা ডেটা দিবে যেটা কোথায় এরিয়াতে গিয়ে স্টোর করবে, এন্ড এরিয়াটা কি টাইপের ডেটা? ডাবল। তার মানে কি অবশ্যই সার্কেল এরিয়া আপনাকে কি দিবে? একটা ডাবল টাইপের ডেটা দিবে, রিটার্ন করবে। বুঝতে পারছি? জি। আচ্ছা, তার মানে আমার একটা মেথডের নাম হবে কি সার্কেল এরিয়া, ওর রিটার্ন টাইপ কি হবে? ডাবল। আর ওর প্যারামিটার হবে নাকি হবে না? হবে হবে। হবে। ওর প্যারামিটারের টাইপটা কি হবে? Integer. আচ্ছা, আমরা একটু করি, জান বেশিক্ষণ লাগবে না। সো পাবলিক ক্লাস টাস্ক 02, দেন আমি আসি এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্টস। ওকে। ও একটা জিনিস খেয়াল করাই দেখি, এখানে তো আর্টস দিছিলাম না, এটাকে আমি এবার অন্য নাম দিই, ঠিক আছে? অ্যারে দিয়ে দেখি কাজ করে নাকি না। সো আমার এটা কি হবে? পাবলিক স্ট্যাটিক ডাবল, নাম কি এটা? সার্কেল area. এরিয়া। ও প্যারামিটারে নিবে ইন্টিজার এন। অ্যাগেইন এখানে যে এন নেওয়া লাগবে এরকম কিছু নাই, ঠিক আছে? আমি এটার নাম দিলাম ধরেন রেডিয়াস, কিচ্ছু হবে না, ইট ওয়ার্কস। সো আমাদের সার্কেলের এরিয়ার ফর্মুলাটা কি ছিল? আমরা চাইলে এক লাইনের মধ্যে পুরোটা করতে পারি, ম্যাথ ডট পাই ইন্টু কি রেডিয়াস টাইমস কি রেডিয়াস, এটি না পাই আর স্কোয়ার। হ্যাঁ, হয়েছে না এটা? মেথডের নাম এরিয়া। অ্যান্ড আমি যদি দেখেন এই লাইনটুকু জাস্ট কপি করি, এখানে পেস্ট করি, সেভ করলাম, টাচ টু কম্পাইল এন্ড লেটস রান। আসছে আউটপুট। আপনাদের এটা দিয়ে চিন্তা করে লাভ নাই যে এখানে অল্প কয়টা দেখাইছে, এখানে এতগুলা কেন, এটা আপনাদের লাগবে না। বাট আউটপুট আসছে কি, এন্ড মিলছে তো, রাইট? জি। ইয়েস স্যার। সবাই কি বুঝছি? ইয়েস স্যার। এখন হ্যাঁ, এটাও আমি করতে পারতাম চাইলে, যে লেটস সে এটাকে কাট করলাম, এখানে ডিরেক্টলি কল করা যেত। এটা কি কল করা যেত? ইজ ইট পসিবল? yes sir ইয়েস স্যার। ইয়েস। কম্পাইল করলাম, রান করলাম, আই গেট দি সেম আউটপুট। এন্ড একটা জিনিস খেয়াল করছেন, এখানে তো আমি আর্কস নাম দেই নেই, রাইট? সো এবার কি বুঝছি এখানে আর্কসটা যে আসলে ম্যান্ডেটরি কিছু না, ওটা না দিলেও চলে, মানে মানে দেওয়া লাগবে বাট আর্কস নাম দেওয়া লাগবে না। ক্লিয়ার সবাই? জি। ওকে, আমি আবার আর্কসে ফেরত চলে যাই। ওকে, ডান। এরপরে কি বলছে দেখেন, রাইট আ মেথড কল স্ফিয়ার ভলিউম দ্যাট টেকস আ ডাবল। হ্যাঁ বলেন। স্যার এটা এখানে কি টাইপ কাস্ট হচ্ছে? ইন্টিজার নেওয়া হয়েছে কিন্তু ভ্যালুটা ডাবল আসছে। স্যার আপনি যদি একটা এভাবে চিন্তা করেন, রেডিয়াস যদি কত 5 হয়, এই যে আমার এই এক্সাম্পলটাই দেখি, রেডিয়াসের ভ্যালু যদি 5 হয়, তাহলে এটা কি স্যার 5 গেল, রাইট? জি জি এটা কি ম্যাট ডট পাইটা আপনাকে কি দিবে? একটা ডাবলের ভ্যালু দিবে না? জি স্যার তাহলে একটা ডাবল ইনটু একটা ইন্টিজার করলে অ্যান্সার কিসে আসে? ডাবলই আসবে, তাহলে পুরাটা করলে কিসে আসবে? ডাবল আসবে, বুঝতে পারছি। বুঝতে পারছি? জি স্যার ওকে। এরপর এখানে কি বলছে? রাইট আ মেথড কল স্ফিয়ার ভলিউম দ্যাট টেকস আ ডাবল রেডিয়াস ইন ইটস প্যারামিটার এন্ড রিটার্নস দ্য ভলিউম অফ দি স্ফিয়ার। দেখেন কি বলছে, আমার মেথডের নাম কি হবে বলেন তো? Sphere volume. স্ফিয়ার ভলিউম। ওকে, প্যারামিটার কি হবে? Double. ডাবল, এন্ড দেন এটা হলো নাম দিলাম, আবার রেডিয়াস দিলাম আমি, ঠিক আছে? ওকে, ওর রিটার্ন টাইপ হবে নাকি না? হবে Yes. কি হবে. হবে? ডাবল Double. টাইপ। ডাবল। এন্ড আর বাকিটা তো মুখস্থের মতন লিখে দিব, পাবলিক স্ট্যাটিক। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এখন আমাদের স্ফিয়ার ভলিউমের কাজটা কি হবে? এই যে এই ফর্মুলাটা ইন্টিগ্রেট করা, এম আই রাইট? এটাই তো। Yes sir. সো Yes. ইয়েস স্যার। আমি এখানে লিখবো হলো গিয়ে যে রিটার্ন 4/3। 4/3 করতে গেলে 4/3.0 দেওয়া লাগবে, রাইট? 4/3 করলে কি হবে? 1 হবে স্যার। হ্যাঁ, 4/3 করলে হবে না, কারণ এটা কি ইন্টিজার ইন্টিজার ডিভিশন না? ইন্টিজার ইন্টিজার ডিভিশনে অ্যান্সার কি দেয়? ইন্টিজার। Integer. ইন্টিজার দিবে। Remainder. সো আমাদের এটা কি দিবে? রিমাইন্ডার দেয়, কি বলছে? রিমাইন্ডার তো দেয় হলো মডের কারণে। আর যখন স্ল্যাশ থাকে, একটু খেয়াল করি, 4/3 এটা দিলে কত আসে দেখছেন? 1 আসে।
বাট আমি যদি 4/3.0 দিই, আউটপুট কত আসে দেখছেন? হোয়াটস দ্য ডিফারেন্স? এই কারণে আমাদের কি করতে হবে, এখানে যে কোনো একটা ডেটাকে আমি যদি এটা 4.0 দিতাম তাও কাজ করতো। বুঝতে পারছি? একটাকে যে আপনার কি বলে ডাবলে রাখতে হবে, যে কোনো একটাকে ডাবল যে কোনো একটাকে, দুইটাকে রাখলেও কোনো সমস্যা নেই। ওকে, 4/3 টাইমস কি পাই, ম্যাথ ডট পাই টাইমস কি রেডিয়াস টাইমস রেডিয়াস। কারো কোনো কোয়েশ্চেন আছে? 4/3 সরি, এটা কি পাই কিউব? Times সরি, radius. আরেকবার হবে রেডিয়াস। এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? যদি না থাকে আমরা এটাকে কপি করি, কপি করে এটা রান করার চেষ্টা করি, দেখি কি হয়। কম্পাইল করলাম, লেটস রান। 523, yes, output correct. Any question from anyone? কারো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। ওকে, তাহলে দেখি এর পরেরটা কি বলছে। ফাইন্ড স্পেস নামে একটা মেথড বানাইতে হবে। কি বলছে দেখেন তো, এই লাইনটুকু পড়েন। দুইটা প্যারামিটার নিতে হবে। ভেরি গুড। এখানে কয়টা প্যারামিটার নিতে হবে এবার? দুইটা। দেখছেন এই যে মেথড কলগুলো যদি একটু দেখি বোঝা যায় যে দুইটা প্যারামিটার যাচ্ছে। একটা ইন্টিজার একটা সার্কেল ওকে, স্ট্রিং। এখানে একটা ব্যাপার স্যাপার আছে। সো লেটস আমি একটু ডিজাইন করেই ফেলি। আচ্ছা, ওকে রিটার্ন করবে নাকি না একটু বলেন তো, এটা দেখে জাস্ট বলেন, এই স্যাম্পল মেথডগুলো দেখে বলেন। করবে না। No, করবে sir. না, তার মানে রিটার্ন টাইপ কি হবে? void Void. ভেরি গুড, ভয়েড। আর নামটা হবে ফাইন্ড স্পেস। ওকে, এন্ড আমাকে এখানে এখন এটা বলবেন যে প্রথমটা টাইপ কি হইতে হবে প্যারামিটারের? integer ইন্টিজার। ভেরি গুড। এটা ধরেন এটা কি, এটা মনে হয় রেডিয়াস আর নাম দিলাম। এরপরেরটা কি? String. String. স্ট্রিং। ভেরি গুড। আর ওটা ধরেন আমি এস দিলাম। ক্লিয়ার? এই আর আর এস আপনার যা মন চায় আপনি তাই দেন, কেউ আপনাকে কিছু বলবে না। বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, জাস্ট একটা মিনিট টাইম দিবেন আমাকে। ওকে, আচ্ছা। সো হ্যাঁ, তো আমাদের এখন এটার কাজটাকে একটু বোঝার চেষ্টা করি। ইউজিং দ্য গিভেন ডায়ামিটার দিস মেথড শুড ক্যালকুলেট দ্য এরিয়া অফ আ সার্কেল অর দ্য ভলিউম অফ আ স্ফিয়ার। এই যে এইখানে একটা মজার পার্ট আসছে। এই যে 10টা, এটা আসলে কি? ইটস নট আ রেডিয়াস, ইটস হোয়াট? ডায়ামিটার। ক্লিয়ার? বা এটাকে ডি বলি আমরা। সবাই কি বুঝতে পারছি এটা যে আসলে ডায়ামিটার? ইয়েস। yes sir এই যে দেখেন, ইন্টিজার ডায়ামিটার আর একটা কি ইজ আ স্ট্রিং। ক্লিয়ার? জি। আচ্ছা, using the given diameter this method should calculate the area of a circle or the volume of a sphere. মানে ও কি করবে? আগের মেথডগুলো কল করব। আগের মেথডগুলো কল করব। হ্যাঁ, মানে কি, যদি সার্কেল বলি তাহলে কি এরিয়া বাইর করব, আর যদি স্ফিয়ার বলি তাহলে কি বাইর করব? ভলিউম। ভলিউম বের করব। ওকে, তাইলে এখন একটু বোঝার চেষ্টা করি যে সো এখানে আমার কিভাবে আসবে। ইফ যদি সার্কেল হয়, সার্কেল নাকি স্ফিয়ার এটা আমি কেমনে বুঝতে পারি বলেন তো? is String টা dot check equals করে। circle এই যে এস এর উপরে, সো এস ডট ইকুয়ালস কি যদি সার্কেল হয়, সার্কেল। তার মানে কি এটা সার্কেলের জন্য কিছু একটা করব, আমরা একটু পরে আসি। এলস ইফ এস ডট ইকুয়ালস যদি কি sphere স্ফিয়ার হয় তাইলে আমি কিছু একটা করব, আর এলস হইলে আমি আবার কিছু একটা করব। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি এই পার্টটুকু? জি স্যার। আচ্ছা, এখন একটু আসি। এই যে ইকুয়ালস এইটা আসলে একটা মেথড। এখানে আসলে একটা মেথড কল করা হয়েছে। আমরা যেরকম এখানে মেথড কল করছি না, এই ইকুয়ালসটাও আসলে একটা মেথড। বাট আপনাদের কারোর কাছে কি কোয়েশ্চেন আসতেছে না, ওয়াই ডু আই রিকোয়ার আ এস ডট ওইখানে? এই কোয়েশ্চেনটা কি কারো মাথায় আসতেছে যে যদি ইকুয়ালস একটা মেথড হয়ে থাকে, এন্ড আমি তো এখানে আমার সার্কেল এরিয়া মেথড বানাইছি, স্ফিয়ার ভলিউম মেথড বানাইছি,
আমি তো এখানে এস ডট বা এ ডট কে ডট কিছু দেই নেই, বাট এখানে আমি কেন এস ডট দিলাম? কারো কি কোয়েশ্চেনটা? এটা কম্পেয়ার করার জন্য। নো, এস কে আপনি কম্পেয়ার করতেছেন সার্কেল নাকি না, মানে ঠিক আছে আপনাদের লজিক যে ভুল তা না, এটার আরো ডেপথ নলেজ আছে, বাট এইটা হলো গিয়ে আমরা স্ট্রিংটা কি একটা অবজেক্ট না, নন প্রিমিটিভ ডেটা টাইপ না? তার মানে কি একটা অবজেক্টকে দিয়ে মেথডকে কল করা হচ্ছে এরকম একটা ব্যাপার। অ্যান্ড দিস ইজ বিকজ ইকুয়ালস ইজ নট আ স্ট্যাটিক মেথড, ইকুয়ালস হলো কি একটা ইনস্ট্যান্স মেথড। এই কারণে ইনস্ট্যান্স মেথডকে কল করার জন্য অবজেক্টের দরকার হয়, বাট স্ট্যাটিক মেথডের জন্য কোনো অবজেক্টের দরকার হয় না। সবাই কি বুঝতে পারছি? অ্যাগেইন এটা আপনার 110 লেভেলে কেউ কোয়েশ্চেন করবে না, 111-এ গিয়ে তখন আরো ক্লিয়ারলি বুঝবেন যে কেন আমাদের অবজেক্ট লাগে বা না লাগে। বাট অ্যাকচুয়ালি স্ট্যাটিক মেথড যখন আমরা বানাই তখন আমাদের কি কোনো অবজেক্ট ছাড়াই মেথডকে কল করা যায়, বুঝতে পারছি? বাট ইকুয়ালসটা আসলে একটা ইনস্ট্যান্স মেথড, ওর জন্য অবজেক্ট লাগবেই। ক্লিয়ার সবাই? ওকে, সার্কেল হইলে কি করবে বলেন তো? সার্কেল এরিয়া মেথডটা কল সার্কেল এরিয়া কল করব। ওকে, সার্কেল এরিয়া কল করব। সো সার্কেল এরিয়াতে কি পাঠাইতে হইতো? এখানে ডি। রেডিয়াস পাঠাইতাম, এখানে কি রেডিয়াস পাঠাইলে হবে? D/2 পাঠাতে হবে। d/2। এখন d/2 পাঠাইলেও কি হবে? 2.0 ওকে, 2.0। এখনই আসি ইন্টারেস্টিং ব্যাপারে। তার মানে এই অ্যান্সারটা করলে আমরা অ্যান্সার কোন কোন ডেটা টাইপে পাবো? ডাবল ডাবল এ। বাট আমার সার্কেল এরিয়া কি অ্যাকসেপ্ট করে? ইন্টিজার। দেয়ার ইজ এন ইস্যু। কি করা যেতে পারে? সামনে কোথায়? ওই যে সামনে ইন্টিজার লাগাই দিতে হবে d/2 এর একদম সামনে। এটা করবেন Sir, I বলতেছেন? think- এটা করলে তো চলে যাবে। এটা করলে তো সেম জিনিসই হয়ে যাবে, এটা করা আর ইন্টিজার d/2 করা একই কথা। হ্যাঁ, আই থিংক একজন বলতেছিলেন, কি থিংক করেন? Sir, এখানে integer দিলে ম্যাটার করবে না because the return itself will convert the integer into a double with the math.py. নো স্যার, রেডিয়াস যদি 7 হয়, সরি ডায়ামিটার যদি 7 হয়, ওর রেডিয়াস কত হয়? কত হওয়া উচিত? 3.5. 3.5 তাহলে ও তো এখানে একসেপ্ট করবে 3 দিয়ে, সো এটা কাজ করবে না। একটা সিম্পল, এখানে সিম্পল জিনিস, তার মানে কি অ্যাকচুয়ালি সার্কেল এরিয়াতে রেডিয়াসটা কি ডাবল হইতে পারে না? ইয়েস স্যার। সো ইনস্টেড অফ মেকিং ইট ইন্টিজার আমরা এটাকে ডাবল বানাবো। এটাকে ডাবল বানাইলে কিন্তু এটাও কাজ করবে। খেয়াল করে দেখেন, আমরা কি একটা ডাবল ভ্যারিয়েবলে ইন্টিজারকে স্টোর করতে পারি? জি। ডাবল ভ্যারিয়েবলে কি ইন্টিজারকে স্টোর করতে পারি সবাই? জি। পারি না? সেটা বুঝলাম না যে ডাবল ভ্যারিয়েবল ইন্টিজার কিভাবে রাখবো। এটা কি করতে পারি যে এই লাইনটা খেয়াল করি, এই লাইনটা করতে পারি? 2.0 জি স্যার। আচ্ছা খেয়াল করি, দেখেন আমি ডাবল ভি ইকুয়ালস টু 2 লিখে একটা এন্টার করলাম, এন্ড দেন এখানে আমি লিখি আউটপুট কি আসবে বলেন তো? 2.0। ভেরি 2.0 গুড। সবাই কি বুঝছি যে একটা ইন্টিজারকে চাইলে ডাবলে কনভার্ট করা যায়, কিন্তু একটা ডাবলকে চাইলে কি ইন্টিজারে কনভার্ট করা যায়? এবার একটু চেক করি, ইন্টিজার ভি ইজ ইকুয়ালস টু 2.5, এটা কি পসিবল? নো স্যার। সবাই কি বুঝতে পারছি যে একটা ডাবল টাইপের ভ্যারিয়েবলে আমি একটা ইন্টিজার রাখতে পারবো, বাট একটা ইন্টিজার ভ্যারিয়েবলে ডাবলকে রাখা যায় না। এই কারণে আমি যদি এটাকে ডাবল রেডিয়াস নেই, কথার কথা, এন্ড আমি যদি এখানে 5 পাঠাইও, কোনো সমস্যা হবে? না। ওটা কি হবে? 5.0 অটোমেটিক্যালি স্টোর হয়ে যাবে না? জি। এখানে এই ব্যাপারটাই হইছে, বোঝা গেছে? ওকে, আর স্ফিয়ার হইলে কি হবে? স্ফিয়ার ভলিউম। আচ্ছা 1 মিনিট, আমি কি এটা এইভাবে কল করলেই হবে? আমার ও রিটার্ন করে তো, রাইট? print করতে হবে। প্রিন্ট করতে হবে, ভেরি গুড। সো আমি কি করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এই লাইনটা আমার করা লাগবে, বুঝতে পারছি? এটা করতে পারেন, অর এতক্ষণ আমরা যেটা দেখে আসছি ওটাও যদি করতে চান,
যে ডাবল এরিয়া ইকুয়ালস টু, লাস্ট ডিজিট কেন দিচ্ছি না, এইভাবেও যদি করতে চান এটাও ইট ওয়ার্কস, বোথ আর ফাইন। একটু আগে যেটা দেখাইছি আর এখন যেটা করছি দোনোভাবেই করতে পারবেন। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে বলেন তো, যদি এটা বুঝে থাকেন তাহলে এখানে কি করতে হবে? স্যার আমি যদি এখানে রিটার্ন করতে চাইতাম তাহলে কি আহ, এই রিটার্ন এরিয়া করতাম তাহলে রিটার্ন সার্কেল, হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে আমরা রিটার্ন আর সার্কেল ভয়েডের জায়গায় ডাবল নিতাম। ডাবল দিতাম, এক্স্যাক্টলি, ইয়েস। ওকে স্ফিয়ারের ক্ষেত্রে কি করব? শর্টকাটে যদি লিখতে যাই, আউট ডট প্রিন্ট লাইন স্ফিয়ার ভলিউমকে কল করব অ্যান্ড ওর মধ্যে পাঠাবো কি d/2.0, অ্যান্ড এটার জন্য কি করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, কি জানি প্রিন্ট করবে, রং প্যারামিটার। ইয়েস। এখন দেখেন আমি যদি এই লাইনটাকে কপি করি এন্ড এখানে যদি পেস্ট করি, কম্পাইল করি এন্ড লেটস রান, আসছে আউটপুট। ইয়েস স্যার। জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? আচ্ছা, যেহেতু এটা দেখাইছি এটা এক্সপ্লেন করে দিই। এখানে কি বলছে, রাইট আ মেথড কল ইজ ট্রায়াঙ্গেল, কয়টা প্যারামিটার নিবে দেখেন, তিনটা। তিনটা। দেখছেন এই যে এখানে তিনটা প্যারামিটার দিচ্ছে যে, ওকে। এরপরে কি ওর রিটার্ন টাইপ হবে বলেন তো, Yes, sir. রিটার্ন টাইপ কি Boolean. হবে? স্যার বুলিয়ান। বুলিয়ান। বুলিয়ান হবে, ভেরি গুড। আচ্ছা এরপরে কি বলছে, দ্য মেথড উইল রিটার্ন দ্য বুলিয়ান ট্রু ইফ দ্য থ্রি সাইডস ক্যান ফর্ম আ ভ্যালিড ট্রায়াঙ্গেল, মানে একটা যদি ভ্যালিড ট্রায়াঙ্গেল বানানো যায় তাইলে ট্রু দিবে। বোঝা গেছে? জি। ভ্যালিড ট্রায়াঙ্গেল কখন হয় বলতে পারবেন? যদি দুইটা বাহুর যোগফল আরেকটা থেকে বড় হয়। এক্স্যাক্টলি। সো দেখেন এই যে এখানে এক্সপ্লেনেশনও দেওয়া আছে যে 7 + 5 কত, গ্রেটার দেন 10, 12। রাইট? এরপরে কি 7 + 5 হলো 12, 12 কি গ্রেটার দেন 10? ইয়েস, ওকে। ট্রু। 5 + 10 কত, 15, 15 কি গ্রেটার দেন 15 7? ইয়েস। আচ্ছা 7 + 10 কত, 17, 17 কি গ্রেটার দেন 5? ইয়েস। ইয়েস, তার মানে কি এটা একটা ভ্যালিড ট্রায়াঙ্গেল। বুঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, সো এটা কি 3 + 2 কত, 5, 5 কি গ্রেটার দেন 1? ইয়েস। ইয়েস। আচ্ছা 2 + 1 হলো কত, 3, 3 কি গ্রেটার দেন 3? নো। না। এই যে এই জন্য কি এটা ফলস দিছে। বুঝতে পারছি, মানে তিনোটা কন্ডিশনই আপনার ইকুয়াল হওয়া লাগবে। মানে কি a + b শুড বি গ্রেটার দেন c, তারপর কি b + c শুড বি গ্রেটার দেন a, আর এটা কি a + c শুড বি গ্রেটার দেন b। বুঝতে পারছি? ইয়েস স্যার। এটার জাস্ট রাফ আমি একটু কয়টা দেখাই দিই। সো এটা পাবলিক হবে, স্ট্যাটিক হবে, বুলিয়ান হবে, ইজ ট্রায়াঙ্গেল হবে। ট্রায়াঙ্গেল এটা কি হবে, ইন্ট a, ইন্ট b, ইন্ট c। ওকে, তো এটা কন্ডিশনটা এরকম হবে যে যদি ইফ কি a + b কি গ্রেটার দেন c হইতে হবে, এন্ড কি b + c গ্রেটার দেন কি a হইতে হবে, এন্ড কি c + a কি হইতে হবে, গ্রেটার দেন গ্রেটার দেন বি। b হইতে হবে। যদি এটা হয় তাহলে বলবেন ট্রু, এলস হলে কি হবে, এলস হলে রিটার্ন করবেন False. কত, ফলস। সবাই ক্লিয়ার, রিটার্ন করতে হবে কিন্তু, বিকজ আমি এখানে রিটার্ন টাইপ বলে দিছি। বুঝতে পারছি? ইয়েস। ওকে, সো এখানে কি বলছে, রাইট আ মেথড কল ট্রাই এরিয়া দ্যাট টেক্স থ্রি সাইড অফ আ ট্রায়াঙ্গেল অ্যাজ ইন্টিজার আর্গুমেন্টস, দ্য মেথড শুড ক্যালকুলেট অ্যান্ড প্রিন্ট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল অনলি ইফ ইটস আ ভ্যালিড ট্রায়াঙ্গেল। তার মানে কি ট্রাই এরিয়া নামে যে মেথডটা আছে সেটা কি এই মেথডটাকে ইউজ করবে। খেয়াল করে দেখেন, যখন ট্রাই এরিয়াতে এরকম তিনটা দিচ্ছি, এটা কি ট্রায়াঙ্গেল ফর্ম করা পসিবল? দেখেন এই মেথডটা কিভাবে ডিজাইন করব। আচ্ছা এই মেথডের বলেন কিভাবে মেথডটা লিখবো বলেন তো একটু আমাকে। এই টাইমে নাকি একজন Public ক্লাস করতে static. আসছে।
পাবলিক স্ট্যাটিক, এরপরে void ভয়েড, এরপরে ইজ try ট্রায়াঙ্গেল area ট্রাই এরিয়া, এরিয়া। এরপরে কি তিনটা প্যারামিটার এ ইন্ট বি ইন্ট সি, ডান। এরপরে কি চেক করব যে ইফ কি চেক করব বলেন তো is triangle a triangle. comma b comma c ইয়েস ইজ ট্রায়াঙ্গেল এ কমা বি কমা সি, তার মানে কি ও আমাকে বলবে ও ট্রায়াঙ্গেল নাকি না। যদি ট্রু হয় আপনি কি এরিয়া ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট এরিয়া, আর যদি ফলস হয় তাহলে কি বলবেন হলো সবাই ক্লিয়ার মেথডটা কিভাবে ডিজাইন করতে হবে বুঝতে পারছি, ইয়েস স্যার। আর কিভাবে এরিয়া ক্যালকুলেট করা যায় এটা আপনাদের পারা উচিত। ওকে ওকে ডান। সো আমাদের কোডিং এর হলো গিয়ে এই তিনটা টাস্ক ক্লাস টাস্কে আছে। এখন আমরা যদি একটু ট্রেসিং এ আসি, দিস ট্রেসিং ইজ ইন্টারেস্টিং, ঠিক আছে সবাই একটু ভালো মতন বোঝার চেষ্টা করি। স্যার একটা কোশ্চেন আছে। জি বলেন স্যার। আমি একটা মেথড থেকে দুই রকমের আউটপুট কি কখনো নিতে পারবো? না স্যার সরি একটা কোশ্চেন ছিল আপনি তো ওটা ডিলিট করে দিয়েছেন। কোনটা এখানে বলেন। জি হ্যাঁ, ইজ ট্রায়াঙ্গেল এবিসি এটা একটু বুঝিয়ে দিবেন? আচ্ছা দেখেন আমার এখানে কাজটা কি, এই ট্রাই এরিয়াতে আমার কাজটা ছিল যে যে যদি ট্রায়াঙ্গেল ফর্ম করা যায় তাহলে গিয়ে আমি এরিয়া ক্যালকুলেট করব, না গেলে কি এরিয়া ক্যালকুলেট করব। না না, তো দেখেন আমি যে এখানে সাইডগুলো নিচ্ছি এবিসি, জি ঠিক আছে এটাকে কি আমি এই মেথডে পাঠাইতে পারি না। হ্যাঁ সো দেখেন আমি এই মেথডটাকে কল করতেছি, এরপরে কি এ এর ভ্যালুটা এখানে, আচ্ছা আমি এখানে যদি একটু আপনাদের অন্য নাম দিয়ে পাঠাই, ডি দেই, এটাকে ই দেই, আর এটাকে এফ দেই, তাহলে এখানে কি পাঠাবো, এখানে লিখবো হলো আমরা ডি কমা ই কমা এফ। বুঝতে পারছি এবার? মানে কি এই প্যারামিটার দিয়ে আমি চেক করতেছি ও কি ট্রায়াঙ্গেল বানানো যায় নাকি না। ও আচ্ছা আচ্ছা, আমি ওই মেথডের মধ্যে আগে প্রথমে চেক করব যে যায় কিনা, এক্স্যাক্টলি তারপর আমি ক্যালকুলেট এরিয়া মানে এরিয়া ক্যালকুলেট করব। এক্স্যাক্টলি সো এই যে রিটার্ন ফলস। এবার বুঝতে পারছি, এবার বুঝা গেছে। জি স্যার বুঝতে পারছি স্যার, আচ্ছা থ্যাংক ইউ। তাইলে আমরা এবার একটা কাজ করি, সেটা হলো গিয়ে আমি এবার আমরা একটু ট্রেসিংটা করব, ঠিক আছে। আচ্ছা বোর্ডে তো যেরকম কলমের দাগাদাগি দেখা যায়, রাইট? দেখা যায়। জি স্যার। জি স্যার। ওকে আচ্ছা সো আমরা এখানে একটা জিনিস একটু খেয়াল করি, সেটা হলো গিয়ে আমাদের এখানে মেইন মেথড কোথায় বলুন তো। 14 এই যে এতটুকু হলো আমাদের কি মেইন মেথড। আমরা এই কোডটুকুকে খালি এক্সিকিউট করব, সবাই ভালো মতন বুঝি। আমরা কিন্তু এইগুলার দিকে চোখ দিব না, আমরা কোন কোডটুকু এক্সিকিউট করব। মেইন স্যার আমরা কাস্টম মেথড যেগুলো লিখবো সেগুলো তো মেইন মেথডের উপরে লিখি নিচে লিখি এটা কোনো ম্যাটার করে না, না এটা কোনো কিছু ম্যাটার করে না। আচ্ছা বাট ট্রেসিং এর কথায় বুঝি, আমরা কোন মেথডটাকে এক্সিকিউট করব। মেইন মেথড। মেইন মেথড। সবাই ক্লিয়ার? এইগুলার দিকে আমরা পরে তাকাবো, বাট কোড এক্সিকিউশন করব শুধু মেইন মেথডটা, ঠিক আছে। জি স্যার। আচ্ছা প্রথম লাইনে কি লেখা দেখেন তো। প্রথমে প্রিন্ট করতে হবে স্টার্টিং সুন। তার মানে কি আমার জাস্ট সিম্পলি ধরেন যে আউটপুটের যে কলামটা থাকবে সেই আউটপুটে কি লেখা এসে পড়বে, স্টার্টিং সুন। ঠিক আছে স্টার্টিং, ঠিক আছে আমি আর পুরোটা লিখলাম না, স্টার্টিং সুন। এরপরে কি আছে দেখেন তো। সিএমআর 99 নেই। ওকে তার মানে কি সি নামে একটা ভ্যারিয়েবল আসবে, ওর এখানে কত স্টোর হবে। না না আপনি বলেন যে কি জানি কথা বলতেছিলেন। আচ্ছা এরপরেরটা কি আছে দেখেন তো। একটা স্ট্রিং আছে। একটা S এই যে এইখান থেকে খেলাটা শুরু হয়, জি। এস আছে। এখন এস এর মধ্যে কি বসতেছে দেখেন তো। F1 সি এটার মানে কি, বুঝলাম না স্যার, F1 কেন দিছে? তার মিস ব্র্যাকেটস দেখতেছি না, এক্স্যাক্টলি F1 F1 মেথডে সি স্টোর। এক্স্যাক্টলি F1 নামে একটা মেথড কল করবে, সেই মেথডের প্যারামিটারে কি পাঠাচ্ছে 99 99 পাঠাচ্ছে। ক্লিয়ার? জি জি স্যার।
আচ্ছা, তাহলে আমরা F1 মেথডের একটা আলাদা টেবিল আঁকি। হ্যাঁ, F1 মেথডে কি n আছে না? n এর মধ্যে কত যাচ্ছে বলেন তো? 99 99 99 যাচ্ছে, রাইট? জি ওকে, তারপর এখানে কি করতেছে? F1 begins এটা আমাদের আউটপুটেই আমরা লিখবো। কোন মেথডে রান হয়েছে ম্যাটার করে না, আউটপুটেই লিখবো আমরা, ঠিক আছে? F1 begins, ক্লিয়ার? ঠিক আছে। এরপরে কি হয়েছে দেখেন, F2 এর মধ্যে আরেকটা মেথড কল করছে F2 হ্যাঁ, ভেরি fiber গুড। n F2 একটা মেথডে কল করছে, সেখানে পাঠাইছি কি কি? ফাইভ আর এন দেখেন তো, Fiber n প্রিন্ট করে নেই, হ্যাঁ F2 তো প্রিন্ট করে নেই, করে নেই, সমস্যা কি? আউটপুটে লিখে। এই যে F2 তে প্রিন্ট করতেছে তো, দেখেন। আচ্ছা সো দেখেন F2 মেথডটা কোথায়? এখানে F2 মেথডে ভ্যারিয়েবলগুলো কি কি? সি আর ডি। তো সি একটা, ডি একটা। সি তে কত বসবে বলেন তো? 5 দেখেন পাঠাইছি ফার্স্টে কাকে? 5 5 আচ্ছা, ডি তে কাকে পাঠাইছি? এন কে না? 99 এনটা কত? 99। 99 ক্লিয়ার? এটা হলো আমার F2 মেথড। F2 মেথডে সি আর ডি পেলাম। ফার্স্টে কি আসবে? F2 begins তার মানে কি আউটপুট আছে, বেশি জায়গা হয়ে গেছে, তাই এখানে লিখলাম, ঠিক আছে? F2 begins, ক্লিয়ার? ওকে, এরপরে কি হয়েছে দেখেন তো? F3 কল করছে F3 কল করছে। ওকে, F3 কল করছে। F3 কই? F3 তে কি কি যায়? A যায় আর C যায়। তাহলে A নামে একটা ভ্যারিয়েবল আসবে, C নামে একটা ভ্যারিয়েবল আসবে। A তে কত যাবে বলেন তো? 6 ভেরি গুড। এই দেখেন C+1, C এর ভ্যালু কত ছিল? 5, 5 + 1 কত? 6। আর C তে কত যাচ্ছে? 98 D-1, D তে কি পাঠিয়েছিলাম? N, N যে D, 99 - 1 কত? 98। 98 এটা কোনটা? F3। তো আমার এখানে আউটপুট আসবে F3 begins, ক্লিয়ার? এখানে আউটপুট আসবে F3 begins। ওকে, এরপরে কি আসবে? A + C। এর ভ্যালু কত? 6 আর C কত? 98। 98 + 6 কত? 104 প্রিন্ট আসবে কি? 104, ক্লিয়ার? এরপরে কি আছে? F3 F3 ends. এই যে F3 ends আসবে লেখাটা। ওকে, এরপরে কি আসবে দেখ, এটা মানে কি? A × 5, রিটার্ন A × 5 মানে কি? তোমাকে যেখান থেকে কল করা হয়েছে তুমি সেখানে কি কি নিয়ে ফেরত যাও? A × 5 নিয়ে। তাহলে এর ভ্যালু কত ছিল? 6, রাইট? এর ভ্যালু কি 6 ছিল? 6 × 5 কত? 30 তার মানে কি রিটার্ন 30 মানে কি? F3 টাকে কই কল করছিল একটু বলেন তো আমাকে? F2 তে এই যে এই জায়গাটাতে না? 30 প্রিন্ট হবে তার মানে কি এখানে 30 প্রিন্ট হবে। ভেরি গুড। ওকে, ডান। এরপরের লাইনটা কি? F2 ends। F2 ends ওকে, তার মানে কি এই লাইনটা, এই মেথডটা এক্সিকিউট শেষ না আমার? এই F2 কে কই কল করা হয়েছিল? F1 এ এই যে এইখানে। তার মানে এই লাইনটাও ডান। ওকে, এরপরের লাইনটা কি? F1 ends soon। তাহলে এখানে লিখবেন F1 ends soon, ঠিক আছে? ওকে, এরপরে কি রিটার্ন কি করবে? n+1। আপনি আছেন কোথায় এখন? F1 এ। F1 এর টেবিলে n এর ভ্যালু কত? 99. 99। 99 + 1 কত? 100 100. তাহলে কি কি আউটপুট আসবে? 100 from F1 100 from F1. বুঝতে পারছি। এইটা তার মানে কি এই F1 টা কোথায় কোথায় কল করা হয়েছিল বলেন তো? এই যে এই জায়গাতে না? মেইন মেথড তার মানে কি S1 এর মধ্যে কি যাবে? 100 ফর ফ্রম, সরি 100 ফ্রম F1, বুঝতে পারছি। জি স্যার এরপরে কি এটাকে প্রিন্ট করছিস? ওই যে প্রিন্ট স্টেটমেন্ট আমি আগে লিখে ফেলছিলাম, বাট হ্যাঁ বুঝছেন তো? এরপরে আউটপুটটা কি? দি এন্ড ক্লিয়ার? আচ্ছা, কথার কথা, এখানে যদি আবার F1 কল করতাম আমি, ঠিক আছে, ধরেন এখানে C+3 দিয়ে, এই লাইনটার মিনিং কি হইতো? এই লাইনটার মিনিং C এর ভ্যালু কত ছিল দেখেন তো? 99 99 + 3। তাহলে কি এই ভ্যালুগুলা কিন্তু আপডেট হয়ে যাবে, ঠিক আছে? একবার মেথড শেষ হয়ে গেলে এই সব যে ভ্যালু আছে না, এগুলো সব মেমরি থেকে চলে যায়। বুঝতে পারছি?
কারো কোনো কোয়েশ্চেন আছে এই জায়গাটাতে? ক্লিয়ার? স্যার যদি দুইটা মেইন মেথড থাকে তাহলে মেইন মেথড দুইটা থাকা কি পসিবল মিস? একদম শুরুর ক্লাসে বলা হয়েছিল। আপনাদের তো মেথড ওভারলোডিং করানো হয় না, রাইট? তাহলে মেথড ওভারলোডিং যদি না করাই তাহলে কি মেইন মেথড থাকা দুইটা পসিবল? তাহলে তো আপনার চিন্তা করা লাগবে না। ওকে, সো এই হোম টাস্কগুলা যদি দেখেন, ট্রেসিং টাস্কগুলা, এখানে দেখবেন যে মোটামুটি আপনারা যা যা এতদিন করে আসছেন এগুলাই কিন্তু প্রাইম নাম্বার চেক করছেন না, সেটাকে কি একটা মেথডের মধ্যে ফালানো, মেথডের হিসাবে। পারফেক্ট নাম্বার। এরপরে দেখবেন এই যে সি নাম্বার টাস্কটা এরকমই হবে যে একটু আচ্ছা সি নাম্বারটা এখানে দেখেন, দেখছেন স্যাম্পল ইনপুটে 8 দিলে এই যে 8টা এখানে যাবে, তার মানে কি এটা অ্যাকচুয়ালি n ইকুয়ালস টু 8, তাহলে এটা কত হবে? এখানে n যাবে, বুঝতে পারছি? সো